আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব সানমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। এটা খুব সহজে তৈরি করা যায় আর এর টেস্টটা অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আরেকটি ব্যাপার হচ্ছে এটির উপরে এবং নিচে পুরোটাই তুলতুলে একদম রুটির মতো, অনেকটা বলা যায় পুর ভরা বনরুটি। চলুন দেখে নিচ্ছি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ডো রেডি করব। এর জন্য একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটি করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ। অনেকে বলেন ইস্ট না দিলে হবে কিনা। ইস্ট না দিলেও হবে, তবে সেক্ষেত্রে বেকিং পাউডার আর বেকিং সোডা একসাথে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, তবে আপনারা কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা হচ্ছে কুসুম গরম পানি, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না। ঠান্ডা হলে কিন্তু ইস্ট কখনোই ফুলবে না, এটা অ্যাক্টিভ হবে না। আর যদি পানিটা গরম হয় তাহলে ইস্ট মরে যাবে, সেটাও ফুলবে না। পানিটা অবশ্যই সহনীয় তাপমাত্রা হতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি লবণটা এখন দিয়েছি, লবণ স্বাদ মতো দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু লবণ দিতে হবে, আগে আগে লবণ দিলে ইস্টটা খুব বেশি অ্যাক্টিভ হয় না। খুব ভালোভাবে মথতে হবে, একটু সময় নিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এটিকে মথে নিচ্ছি। এবার এটিকে আমি একটি বাটির মধ্যে তেল ব্রাশ করে তারপর রেখে দিব। ঢেকে রাখতে হবে। এক পাশে চুলা জ্বলবে আর অন্য পাশে আমি এটি রেখে দিয়েছি, মানে এটিকে গরম জায়গায় রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট কমপক্ষে রাখতেই হবে। ততক্ষণে আমি ভিতরের পুর রয়েছে সেটা রেডি করি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল, 1 কাপ পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য মশলা, মানে একটি লং, একটি দারচিনি, একটি এলাচ আর একটি তেজপাতা। এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা জাস্ট একটু যখন এমন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট হালকা একটু কালার হলেই হবে, খুব বেশি কালার হওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু কালার হলেই আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। আমি এখানে কিছুটা পানি নিয়েছি আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর একটু টেস্টিং সল্ট। আরো একটু পানি দিয়ে এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটিকে আমি নামিয়ে ফেলবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা আছে 1/2 চা চামচ। এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে করে টেস্ট অনেক দারুণ আসে। কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি এটিকে আবার খুব ভালোভাবে মথে নেব। এটিকে আমি গোল করে একটি রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, আমরা নর্মাল যে রুটি প্রতিদিন খাই পুরুত্বটা অনেকটা সেরকমই হবে। এখন আমি এটাকে এরকম একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা যে কোনো বক্সের অথবা বয়ামের মুখের উপরের অংশটা দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারেন, অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এই দেখুন এটার পুরুত্বটা কেমন হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এই যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো দিয়ে আবার রুটি বানিয়ে তারপর আবার এরকম কুকি কাটার দিয়ে কেটে নেব। এখন আমি ভিতরে যে পুর রেডি করেছিলাম সেই পুর আমি এইভাবে ঠিক মাঝখানের দিকে দিয়ে দেব। একটু ছড়িয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে, আর চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য। আবার অত বেশি দিতে যাবেন না যেন আবার একটির সাথে আরেকটি লাগানো না যায়। এখন সাইডে নর্মাল পানি দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে একটির সাথে আরেকটি খুব ভালোভাবে লেগে যাবে। অবশ্যই পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আরো একটি পার্ট নিয়ে এভাবে আমি চেপে চেপে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে বসাতে হবে, কারণ এটা যখন তেলে দিবেন অনেক বেশি ফুলে উঠবে। এভাবে চেপে চেপে আমি এটিকে আটকে দিচ্ছি। এই দেখুন খুব ভালোভাবে মুখটা আটকে দিয়েছি। একই রকম ভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এখন এগুলোকে তেলে ভাজার পালা। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ফুলবে, এটা যেন খুব বেশি না ফুলে যায় এর জন্য একটি স্প্যাচুলা দিয়ে একটু চেপে ধরবেন যেন সাইডগুলো খুলে না আসে। আর এটা হতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগবে, মানে দেওয়ার সাথে সাথেই একটি পাশ কালার হয়ে যাবে এবং অপর পাশও কালার হয়ে যাবে। আর ভিতরের দিক নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, কারণ এটি
অধিক তাপ পেলে ভিতরটা অটোমেটিক ফ্লাপি হয়ে যাবে, কারণ এর মধ্যে ইস্ট দেয়া আছে। এই দেখুন কিভাবে ফুলে উঠছে। তো এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে দিতে হবে যেন সাইডটা খুলে না আসে। আবার খুব বেশি চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা একটি রুটির মতো, রুটিটা যেন খুব বেশি আবার ফ্লাপি যেন না হতে পারে, এরকম ভাবে আবার অত জোরে চাপ দেওয়া যাবে না। আমি একটি একটি করে ভেজে নিচ্ছি, কারণ একটি পিঠা হতে প্রায় 30 সেকেন্ডের মতো টাইম লাগে। জাস্ট দিব আর উঠিয়ে ফেলবো। এই পিঠা বা বিকালের নাস্তাটার ভিতর দিয়ে একটু বনরুটির মতো হবে, মানে অনেক সফট, আর ভিতরের পুরটাও খেতে বেশ মজাদার। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরে একদম পুরে ভরপুর আর উপরটা সফট, একদম বনরুটির মতো। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই মজাদার বিকালের নাস্তাটি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।